নবী এসে সত্যের প্রদীপ্ত আলো পৃথিবীতে জ্বালিয়ে দিয়েছিলেন। তার অবর্তমানের সময়ে আবার শয়তান কুসংস্কার অন্ধকার পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলেছিল। সেইটিকে ধোয়ার জন্য, মুছে ফেলার জন্যে, নতুন আলো তৈরি করার জন্যে আল্লাহর পক্ষ থেকে আবার নবী আসিয়েছিল। ঠিক কিনা? তাহলে নেতৃত্ব নবী, তারা পৃথিবীকে পরিষ্কার করেছেন, পরিচ্ছন্ন করেছেন, সত্যর প্রতিষ্ঠা করেছিলেন, অধিকার দিয়েছিলেন, সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। আবার শয়তানের রাজত্ব পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে আরেকজন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমরা যে নবীর উম্মত, তিনি হচ্ছেন সারা দুনিয়ার 1 নম্বর ব্যক্তি। আদম থেকে শুরু করে যেদিন কিয়ামত হয়ে যাবে, সকল মানুষকে জড়ো করে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর 1 নম্বর ব্যক্তিকে, তার নাম আসবে আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা? তাহলে আমরা এমন এক নবীর উম্মত যিনি পৃথিবীর 1 নম্বর ব্যক্তি। আমরা এমন একটু নবীর উম্মত যিনি পৃথিবীর 1 নম্বর নবী। আমরা এমন একটি ব্যক্তি বা নবীর উম্মত যিনি পৃথিবীর 1 নম্বর শাসক, 1 নম্বর দানবীর। সব জায়গায় দি 100 বইতে আপনারা জানেন লেখা হয়েছে 100 জন পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত শ্রেষ্ঠ মানুষের একটি তালিকা দেওয়া হয়েছিল। সেই তালিকায় 1 নম্বরের নাম লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে লিখেছেন? এ মুসলিম? নো। এ বিলিভার? নো। একজনের নাস্তিক আমার রাসূলকে নবী হিসেবে বিশ্বাস করে না, অন্য ধর্মের একজন মানুষের নিরপেক্ষ হিসেবে তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি লিখেছেন, the greatest man, the number 1 man of the world created by Allah subhanahu wa ta'ala, he is a prophet and he is the prophet Muhammad sallallahu alayhi wa sallam. আপনার মনটা গর্বে ভরে ওঠে না? আপনার কথা কি উঁচু হয় না? আমরা তো সেই নবীর মানুষ। আমি বলেছিলাম পৃথিবীর সভ্যতার ইতিহাসের প্রথম একজন নবী, আমরা তো তারই উত্তরাধিকার। জাতির পিতা, আমাদের সকলের পিতাকে হযরত আদম, জাতির পিতা ইব্রাহিম, সেটাকে ভিন্ন প্রেক্ষাপট আমি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। তাহলে পৃথিবীর সবচেয়ে আদি মানুষ হচ্ছে আমাদের বংশধর। আজকে যদি আপনাদের এখানে পণ্ডিত ফ্যামিলি আছে শুনেছি, নবাব ফ্যামিলি আছে শুনেছি, অনেক মানুষ এসে যদি বলে আমি নবাবের ছেলে, সে কি গর্ববোধ করে না? করে না? আপনি সম্মান করেন কি করেন না? তাহলে আমাদের বংশ নবাব নয়, আমাদের বংশ কোন জমিদার নয়, আমাদের বংশের ঐতিহ্য হচ্ছে হযরত আদম, পৃথিবীর প্রথম শ্রেষ্ঠ মানুষ, সভ্য মানুষ, কালচার এন্ড আধুনিক ডেভেলপ পিপল স্মার্ট। হযরত আদম একজন নবী। আমি নবীর বংশধর। কার বংশ শ্রেষ্ঠ? নবীর বংশ না অন্যের বংশ? তাহলে আপনারা কার বংশধর? কার বংশধর? তাহলে আজ যারা এখানে ইসলামের সাথে আমরা আছি, ইসলামী আন্দোলনের সাথে আছি, আমরা সবচেয়ে পুরানো এনসিয়েন্ট সিভিলাইজেশন, আমরা শ্রেষ্ঠ বংশের মালিক। আল্লাহ বলেছেন আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা যে উত্তম কথা আর কার হতে পারে? যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। তাহলে আমরা কি আল্লাহর দিকে আহ্বান জানাই? তাহলে আমাদের কথার যে উত্তম কথা ডিসি বলে না, এসপি বলে না, মন্ত্রী বলে না, প্রধানমন্ত্রী বলে না। যে সার্টিফিকেট আল্লাহ দেয়, তারপরে আবার যে সার্টিফিকেট খুঁজতে যায়
তার মতো বেকুব কেউ আছে কিনা? আমাদের সার্টিফিকেট কে দিয়েছে? সুতরাং মাথা নত হবে আল্লাহর কাছে, আর সকলের কাছে মাথা উঁচু হবে। জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের একজন ক্লাসিকের ছাত্র ডিসি মন্ত্রীর কাছে গিয়ে মাথা উঁচু করে সত্যের বাণী পৌঁছিয়ে দেবে। কারণ আমি যার কাছে যাবো তার চেয়ে আমার কথা উত্তম। কে বলেছে? আল্লাহ। পারবেন? বুক কাঁপে? This is Jamaat Islam. This is your people. তাহলে প্রথম কথা শেষ যে আমরা জামাত করি, ইসলাম করি। জামাত কোনো বড় ফ্যাক্টর নয়, আমি ইসলাম করি। আমার দলের নাম যদি আরেকটি হতো আমি সেটাই করতাম, ঠিক কিনা? Islam and Islam and Islam is my belief and philosophy and my identity. অনেক কথা বলার ইচ্ছা, কিন্তু কিছুক্ষণ পরে স্লিপ আসবে এটা আমি জানি। এটা শেষ হয়েছে? বুঝতে পারছেন? আপনি কে কে বুঝতে পারেন নাই হাত তোলেন। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ইসলামী অন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ে ইসলামী রাষ্ট্রের একজন ঝাড়ুদার আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখানে ঝাড়ুদার কে কে আছেন? ঝাড়ু আক্ষরিক করতে ঝাড়ুদার নাই, তার ভিতরে ঝাড়ুদারের চেয়ে একটু উপর। তো ঝাড়ুদার যদি প্রেসিডেন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনারা তো আরো একটু উপরে আছেন। তাহলে আপনি কার উপরে আছেন? আপনি ডোনাল্ড ট্রাম্পের উপরে আছেন। ঝাড়ুদার তো আছে বাংলাদেশের উপরে, ঠিক কিনা? বড় বড় মাদ্রাসার শিক্ষকেরা আছেন, আপনারা আছেন, তাহলে আপনারা কার উপরে? ট্রাম্পের কথা বোঝার জন্য সেটা আপাতত হয়েছে। তো আমেরিকার প্রেসিডেন্ট আমার চেয়ে মোটে কোনো গুরুত্বপূর্ণ, আপনার চেয়ে গুরুত্বপূর্ণ নো। হ্যাঁ, সে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের কবুল করে আসে সে সব সময় আমার উপর। সম্মানিত ভাইরা, কথা কোনটা বলবেন? So this is our argument. Don't forget. আমাদের যুক্তি না হয় তখন আমি কিন্তু হেঁটে হেঁটে ঘুমাই। কি বিষয় হতে যখন থেকে একটা রাস্তা 200 কিলোমিটার ফাঁকা আছে, রাত 3টা, আমার সাথে যারা থাকে তাদের বলে আমার শক্ত করে আমার পাউ ধরো, তার আমি সব বন্ধ করে হাঁটতে থাকি। আমি জানি যে পড়ে যাবো না, পড়লে তো এগুলো দৌড়ে দিই। তাহলে এটা গভীর ভিতরে হাঁটা হচ্ছে। বিশ্রাম যাওয়ার সময় কোথায়? আমাদের এলাকায় একজন প্রবীণ নেতা ছিলেন কাজী জাফর আহমদ। উনি যে ইলেকশনের সময় যে হাত তুলতে হয়, আমি তো বেয়াদবি। তো উনি যে হাত তুলে আছে ইতিমধ্যে না ঘুম এসে গেছে, 14 ঘন্টা পার হয়ে আরো 40 কিলোমিটার আছে, হাত উঠে দিচ্ছে। পরে ফিরে ওঠার সময় গাড়ি ধাক্কা খাইয়ে যখন ঘুম এসে বলে তারা হাত তো এখন উঠে নিতে হবে। এরকম বেদিশা হইতে হবে, বিদিশা না বেদিশা। বিদিশা ছিলেন? আচ্ছা, বেদিশা হইবে। একটা সাদা শার্ট, সুন্দর পাঞ্জাবি, মসমসের যে চেহারার ভিতরে তেল তেল, এগুলো ইঞ্জেকশন হবে না। আরেকটা অভিজ্ঞতা করি, আমাদের এক নেতা ওই আল্লাহর গভীর রাত কুয়াশা পড়তেছে, পুরা সামনে দেখা যায় না 10 হাতের বাইরে। একটা খেজুর গাছ আছে একটু দূরে, ওনার কাছে মনে হয়েছে একটা মানুষ আছে, যাইয়ে খেজুর গাছের দড়িয়ে হয়েছে, খেজুর গাছের ওলা করে চুপতেছে। সত্য কথা তো জিদের উপর করি। ইলেকশন, নমিনেশন, সিলেকশন, টেনশন, exhaustion, collection, summation of all these sun বললাম না কতগুলা ইলেকশন, ঠিক আছে?
এখন এক একটা শব্দের আরো ব্যাখ্যা আছে না, মূল কথা এই এলাকার লোক বেশি সালাক এরা বলে না, টাঙ্গাইলে বলে, বলে ঢাকায় বলে, রাজধানীতে বলে, গুলশান ক্লাবে এ নিয়ে বিতর্ক হয়েছে। খুব স্পষ্টভাবে কয়েকজন নামি দামি ব্যবসায়ী বলছেন, যদি সঠিক ব্যবসা করতে চাও, সাদাবাজি মুক্ত ব্যবসা আঙ্গিন চাও, মানুষের কল্যাণের জন্য যদি এবার বাংলাদেশ চাও, নিরাপত্তার বাংলাদেশ চাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাও, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাও, এইবার জামাত ইসলামীকে ভোট দিয়ে দেখি। তো একটা একটা করে ভোট দিয়ে দেয়। আমার এক অ্যাম্বাসেডার জিজ্ঞেস করছে, তোমাদের ইলেকশন অবস্থা কি? আমাদের ইলেকশন হচ্ছে মিরাকেল হইতে পারে। বলছে মিরাকেল কি? আমি যে 5 অগাস্ট যে বিপ্লব হয়েছে তুমি ছিল না? সেই বলেছে ছিলাম। তো তুমি কি ভাবছো 5 অগাস্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক একটি হেলিকপ্টার যোগে তার বন্ধু দেশ নিজের দেশ যেটাই বলেন সেখানে গিয়েছিল যেতে ভাবছে কেউ? হয় না, ভাবি না। আমাদের জামাতে এটা ছিল একটা মিরাকেল। জামাতের একটা মিরাকেল হইতে পারে যে সবাই যদি বলে গোপনে গোপনে একবার জামা দিলে দিয়ে দেখি, তো তাইলে আল্লাহ দিলে জামাত পাইয়ে যাবে। আচ্ছা আমাদের কইলাম, আচ্ছা জামাত যদি ক্ষমতা চলে যায় যে কোনোভাবে হোক, তোমরা আমাদের সমর্থন করবে না। বুঝলেন, বেচারা চেহারা তো যদি ছবি আসতে পারতাম, সেটা বলতে চাই না। একটা মিরাকেল হইতে পারে না? একজন করি তো 2 লক্ষ 3 লক্ষ চাই না। ইনশাআল্লাহ আল্লাহর যদি ইচ্ছা থাকে, মেহরবানি থাকে, আরেকটা মিরাকেল হইতে পারে। আমি কি এটা বলছি জামাত এবার ক্ষমতায় যাবে? বলি না, কারণ প্রত্যেকের ভয় পাই লিখে দেয়, লিখে আবার দেখা যাবে যে এইটা লইয়া আলোচনা শুরু হয়েছে। অনেক কথা বলতে পারতেছি না ওনাদের সম্মানে।